कि जिंदगी गोलगप्पे जैसी होती है, पेट पले ही पर जावे मन नहीं पड़ता। বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন আমির খান। অভিনয় দিয়ে বাচ্চা থেকে বুড়ো সকলের মনে জায়গা করে নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের পুত্র জুনায়েদ খান অভিনীত প্রথম সিনেমা মহারাজ। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমায় আমির পুত্রের অভিনয় মনে ধরেছে দর্শকদের। নিপুণ অভিনয় দেখে গর্বিত বাবা আমির খানও। जो हवेली में हो रहा है वो गैर कानूनी है, ये सब लोगों के सामने लाना जरूरी है। कोर्ट में मिलेंगे। 2022 সালে মুক্তি পাওয়া লাল সিং চাড্ডা সিনেমা নিয়ে খুব আশাবাদী ছিলেন আমির খান। তবে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়ায় অভিনয় থেকে অনেকটা অবসর নিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি গুঞ্জন উঠেছে ছেলে জুনায়েদ খানকে সমস্ত দায়িত্ব দিয়ে প্রযোজনা সংস্থা থেকেও অবসর নিচ্ছেন তিনি। সেই প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জুনায়েদকে প্রশ্ন করা হয়। এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেন তিনি, তবে ক্যামেরার সামনে নয় পিছনে কাজ করেছেন। পিকে ছবির শুটিং সেটে সবসময় ছিলেন জুনায়েদ। তাছাড়া হাসতে হাসতে তিনি বলেন, বাবা বলেছিল আমি অবসর নিচ্ছি, তুমি দায়িত্ব নিচ্ছ না কেন? সেজন্যই প্রযোজনা সংস্থার কাজে হস্তক্ষেপ করি। সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা থেকেও কি দূরে সরে যাচ্ছেন আমির খান? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনদের মনে। এদিকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আগামীতে আমির খানকে দেখা যাবে সিতারে জামিন পার সিনেমায়।